গরিব মানুষের সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে, পকেটমারি হচ্ছে এক কথায়, এবং চোখের সামনে হচ্ছে, সাধারণ মানুষ বুঝতে পারছেন। এবং পার্থভৌমিকের 1 নম্বর সাগরেদ হচ্ছে এরা। পার্থভৌমিকের পয়সা এদের মাধ্যমে খাতে, এবং তারা যেভাবে আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদকের বাড়ি ভাঙচুর করেছে, মেশিন লুট করেছে, সামান্য কিছু টাকা ছিল সেটা লুট করেছে, আমাদের মহিলা, আমাদের যে ওনার স্ত্রী, আমাদের পার্টিরই মহিলা কর্মী বলে আমি মনে করি, তার সোনার কিছু গয়না ছিল সেটা লুট করেছে। এটা কোনো জনরস নেই। জনরস হলে তো লোকাল লোক ভাঙচুর করতো, নয়াবাজার থেকে গুন্ডা নিয়ে আসতে হতো না তো। সব থেকে বড় কথা, যেখানে সিপি, প্রাক্তন সিপি অলোক রাজরিয়া সাহেব পরিষ্কার বলে দিয়েছে যে এখানে দুটো ব্যক্তির মধ্যে পারস্পরিক রেষারেষি, গণ্ডগোল, এবং যে খুন হয়েছে সে কোনো সন্ন্যাসী বা সৎসঙ্গকারী নয়, সেও নানা কাজে যুক্ত ছিল, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়ির লোকেদের উপর অত্যাচার করা, তার মাকে মারা, এরকম পর্যন্ত এগিয়ে। এবং 2021 সালে গুলি চালিয়েছিল, সে যে খুন হয়েছে সেই গুলি চালিয়েছিল। এই জনরস বললে তো মুশকিল। তাহলে দিল্লিতে যদি জনরস হয়, তৃণমূলের সাংসদদের তো ন্যাংটা করে ঘোরাবে লোকজন। ওদিনকে দুপুরেও সন্তোষ হামলা করতে গেছিল দেখুন, তৃণমূল যদি না শুধরোয়, তাহলে যেভাবে শুধরোবে সেই মন্ত্র আমাদের জানা আছে। কি মন্ত্র? সময় এলে বুঝতে পারবেন, যখন মন্ত্রের প্রয়োগ হবে তখন দেখবেন তৃণমূল কাঁপবে তত্ত্ব। এই ঘটনা কি এখন এত ছোট ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানোর দরকার নেই, ওর জন্য আমরাই কাঁপিয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেক বড় ব্যাপার হবে, অনেক বড় ব্যাপার, তিনি অনেক দেশের কাজ নিয়ে ব্যস্ত। সিপি কে পরিবর্তন করা হয়েছে, তার কারণ হচ্ছে আমাদের পার্টির তরফ থেকে দেখা করতে গেছিলেন এবং সেখানে তিনি সত্যি কথা বলে ফেলেছিলেন। কি সত্যি কথা? যে কোনো গুলি চলেনি, দুটো ব্যক্তির মধ্যে রেষারেষি। 21 সালে যে খুন হয়েছে সেই গুলি চালিয়েছিল। আমরা তো বলছি, যে অপরাধী, যার বিরুদ্ধে প্রমাণ আছে তাকে গ্রেপ্তার করুন, ফাঁসি দিন, জেলে পাঠান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিজেপির নাম করে এই মণ্ডল সভাপতি, এই মণ্ডল জিএসএ, তার ফুটে যাচ্ছে কোথাও যে সেই খুনের সাথে যুক্ত। কেন তার বাড়িতে হামলা হবে? কেন সিং ভবন টুকরো টুকরো করে দেওয়া হবে ভেঙে? এখানে বিজেপির অফিস বলে অর্জুন সিং প্রাইম টার্গেট তৃণমূল কংগ্রেসের। কেন চাই যে তৃণমূল কংগ্রেসে অর্জুন সিংকে যেন তেন প্রকারে আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করাতে চাই, কারণ অর্জুন সিং বিজেপিতে থাকলে পরে লড়াই করবে। এখন আবার সিপি করে যাকে ফিরিয়ে আনা হলো, সে তো একসময় আমাদের সাংসদ অর্জুন সিং সেই সময় অভিযোগ করেছিলেন যে তার বিরুদ্ধে খুনের অভিযোগ, মানে খুন করার চক্রান্ত করছে, সেই ধরনের অভিযোগ করছে। আমরা ছেড়ে দেবো না। যদি আমাদের পার্টির নেতা, সেটা অর্জুন সিং হোক, আমাদের জেলা সভাপতি হোক, সাধারণ কোনো কর্মী হোক, তার বিরুদ্ধে যদি তৃণমূল কোনো চক্রান্ত করে, আমরা যেভাবে লড়াই করতে হয় সেভাবে লড়াই করবো। যদি কোর্টে গিয়ে লড়াই করতে হয় কোর্টে গিয়ে লড়াই করবো, আর তৃণমূল যদি অন্য ভাষা বোঝে তাহলে সেই ভাষাতেও করবো। কিন্তু আমরা বলছি, বারবার রিকোয়েস্ট করছি, খুনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদেরকে ব্যবহার করে 11 সালের আগে যেভাবে সিপিএম নেতাদেরকে খুন করেছিল, আমরা সেইভাবে সেই নীতিতে বিশ্বাস করি না। কিন্তু আমাদের এমন কিছু করতে বাধ্য করবেন না যেটা ভবিষ্যতে আপনাদের জন্য ক্ষতিকারক হবে।